কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি আজ ভুড়ি ভুনা রান্না করবো। এই যে গরম তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এটা গরুর মাংসের গরুর ভুড়ি ভুনাটা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভুড়ি ভুনা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হলে পরে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, গরম মশলা বাটা দিয়ে দেব। এবার দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাইতে হবে। ভুড়িটা রান্না করার সময় অনেক সুগন্ধ আসতেছে, মাশাআল্লাহ, খেতেও মনে হয় খুব ভালো হবে। তো বাড়িতে যখন বাচ্চারা বাহানা করে আম্মু এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, আপনারা নিশ্চয়ই বাসায় ভুড়ি ভুনাটা রান্না করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা ভুড়ি বা মাংস যে কোনো জিনিস খুব পছন্দ সহকারে খায়। বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে মশলাটা কষাই নেব। তো দেখছেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। প্রথমে দিয়ে গরম মশলা গুঁড়ো দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আমি রান্নার শেষেও দিয়ে থাকি এবং প্রথমেও দিয়ে থাকি। এবার মশলাটা একটু ভালো করে পানি দিয়ে কষাই নেব। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই যে দেখুন ভুড়িটা দিয়ে দিছি। ভুড়ির সাথে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটার সঙ্গে ভুড়িটা অনেক সুন্দরভাবে মিশে যায়। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। ভুড়িটা রান্না করলে ছোটবেলা থেকে আমার ভুড়িটা খুব পছন্দ, রান্না করলেও খুব ভালো হয় খেতে। তো বন্ধুরা দেখুন আমার ভুড়িটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আপনারা চাইলে এভাবেই ভুড়িটা খেতে পারেন, অথবা একটু সামান্য একটু পানি অ্যাড করে একটু ঝোল ঝোল করেও খেতে পারেন। ভুড়িটা আসলে যেভাবেই খাওয়া হোক না কেন সেভাবেই খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর একটু পানি দিয়ে দেব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ঝোলটা ফুটে একটু কমে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভুড়ি ভুনার রেসিপি। আপনাদের কার কার রেসিপিটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।